যতগুলো মেয়ে আছে তাদের বিয়ে হয়েছে, তাদের সন্তান হয়ে গেছে, 30-35 বছর ওপরে, এখন নতুন করে এগুলো আবার তুলে কিনা এগুলো কেন্দ্র সরকার এই কাশ্মীরের ঘটনার পর বলল না যে পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফেরত যেতে হবে, ওনার ভারতের নাগরিকত্ব না থাকলে তো ওনাকে ফিরতে হবে, এরকম একটা 30-35 বছর হওয়ার পর তাদের যদি দুজন সন্তান থাকার পরে এখন তাকে ওনার তো ওখানে কেউ নেই, কার কাছে যাবে? ওনার তো সারাটা জীবন এখানে কেটে যাবে। এখন পাকিস্তানে আমি গিয়ে করবেন কি? ওনার তো দেশ এখন এইটাই, এত বছর পরে এইগুলো নতুন করে সব এখানে আছে। ওরা তো জীবনটাই কেটে গেল এখানে, নতুন করে এখন ওনাকে পাঠিয়ে উনি ওখানে পুরো অসহায় হয়ে যাবে। এতদিন পরে ওনাকে কেন এটা করা হলো সেটা প্রশাসন বলতে পারবে। এগুলো নিরীহ সাধারণ মানুষ যারা আছে তাদের হ্যারাসমেন্টের সম্মুখীন হচ্ছে না। আপনাদের এখানে এতদিন থাকতেন, আপনাদের কি কখনো মনে আছে যে আমরা পাকিস্তানি? আমাদের অ্যাকচুয়ালি জানতামই না উনি পাকিস্তানি, আমরা তো প্রথম শুনছি। আর পাকিস্তানি ওরা কোনো মাথা ব্যথাও নেই, উনি এখানে এতদিন ধরে আছেন, হ্যাঁ এখানকার নাগরিক, ওনার মনে ভোটার লিস্টে নাম আছে, সবকিছু আছে। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য যদি তাকে এখন এইভাবে হ্যারাসমেন্ট করা হয়, এগুলো তো ঠিক না। পুলওয়ামায় যেগুলো ঘটেছে সেটা হচ্ছে সব থেকে দুঃখজনক ঘটনা। যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক। পহেলগাঁওতে যেটা হয়েছে তাদের কঠোর শাস্তি হোক, কোনো ইন্ডিয়ান মুসলিম এটাকে সমর্থন করে না। এখন এই সুযোগে যদি সাধারণ মানুষগুলোকে নিন, যারা হয়তো রিসেন্ট এসছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে, কিন্তু যার সারাটা জীবন কেটে গেল ওখানে তাকে এখন পাঠিয়ে দিলাম, তাদের এখন কেউ নেই, সে ওখানে গিয়ে অসহায় হয়ে যাবে। যদি পাঠানো হয় উনি কার কাছে যাবেন? ওনাকে যদি পাঠানো হয় উনি যাবেন কার কাছে? বর্ডারের উপরে ছেড়ে দেওয়া হবে? অনুপ্রবেশকারী হিসেবে আমাদের ধরা হয়েছে। না না, এত বছর 30-35 বছর ধরা পরে অনুপ্রবেশকারী, হ্যাঁ রিসেন্ট যারা আসছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তার যে কোনো গ্রাউন্ডে এসছে 5 বছর 10 বছর এসছে তাদেরকে পাঠিয়ে ঠিক আছে, কিন্তু যার দুটো মেয়ে বড় হয়ে গেল তাদের যে সন্তান হয়ে গেছে, আর কিছু নয়। আমরা ইন্ডিয়ান ডাক্তার দেখিয়ে দিই তাকে ছেড়ে দেওয়া হয়, আর কিছু বলতে চাই না। আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর 4-5 ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয় উপযুক্ত হয়ে যায় তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিয়ে যাবেন। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব ঠিক আছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, তার সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে খুলে। তো আমাদের কাছে আপিল হয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়, হ্যারেস যাতে না করে, আমাদের কাছে উপকার হয়। কোর্টে আপিল করা হয়েছে, কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে। কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই, আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল, ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের, বলে আর কোনো অসুবিধা নেই, আপনারা নিয়ে যেতে পারেন। তখন 2000 আপনার 2003-তে একটা আপিল হয়, এখানে ভোট দিতে আমাদের 52 নম্বর ওয়ার্ড, আমাদের কাউন্সিলর আছে ঋতুপর্ণা সাউ, ওনাদেরও অনেক সহযোগিতাও আছে, সবকিছু আছে। এইরকম যে হবে আপনারাও ভাবতে পারেন। ওনাদের কোর্টেতে সব রকম আপিল করা চলছিল, প্লাস চলছে, তখন ওখান থেকে বলে কোনো অসুবিধা নেই, খারিজ করে দিয়েছে। বললে কোনো অসুবিধা নেই, আপনারা ভারতের নাগরিক রয়েছে। দেখুন প্রশাসন কি বলছে এটা জানি না, প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে। তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। মুজাফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয়েছে, আসতো নয়,
তাও প্রায় ওনার দুটো বড় বড় মেয়ে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে। দুটো মেয়েরই বিয়ে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে, লিডার হয়ে গেছেন। তো এখানেই আছে, আমরা গৃহবধূ হিসেবে ওনাকে জানি। আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই। ওনার শ্বশুর মশাই জানবেন চন্দ্রনগরে একটা প্রখ্যাত বেকারি, আশা বেকারি, সেই আশা বেকারি উনি মালিক ছিলেন, উনিও মারা গেছেন। তা আশা বেকারি বর্তমানে নেই, ওটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে। তা আমরা এই ব্যাপারটা শুনেছি, দুঃখজনক ব্যাপার। এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আমার তো মনে হয় ওনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে। প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে। কারণ যে যত লুকোবার চেষ্টা করবে তার সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে। তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানেই গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি। যেটা শোনা যাচ্ছে যে 80 সালে পুলিশ ভিসা নিয়ে এসেছিলেন ফ্যামিলি নিয়ে, তারপরে ইনি এখানে রয়ে যান, ফেরত যাননি। তারপর থেকে কিন্তু ওনার কোনো ট্রেস ছিল না, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ওনার এখানে বিয়ে হয়েছে, ওনার সন্তান হয়েছে, এখানে সংসার করছিলেন। হ্যাঁ, হঠাৎ করে এই যে কাশ্মীরের ঘটনা, তারপরে যারা পাকিস্তানি নাগরিক তাদের আবার খোঁজ শুরু হয় নতুন করে। কারণ যেহেতু কেন্দ্র সরকার বলেছে যে তাদেরকে দেশে ফেরত যেতে হবে যারা পাকিস্তানি আছে। তো সেই ক্ষেত্রে কি বলবেন, ইনি তো এত বছর ধরে আছেন, এটা তার পরিবার রয়েছে, ইনাকে তো বিয়ের পর থেকে, মানে ইনার যে আশা বেকারি বড় ছেলে মুজাফফর মল্লিকের বিয়ের পর থেকে তো ওনাকে এখানেই আমরা দেখছি। এবার উনি কি ভিসা নিয়ে এসছেন, কোথায় এসছেন, কিভাবে থাকছেন, এই এত ডিটেলস আমরা জানি না, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এটা 80-র কথা বলছে, তার মানে প্রায় 45 বছর। অর্থাৎ তখন আমি যদি আমার বয়স থেকে 45 বছর পেছিয়ে যায়, আমারও জানার কোনো বিষয় নয় এটা। তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে, সেটা আমার মনে হয় ওনার যে গার্জেন, ওনার যে বাবা মা, ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছেন। তবে ডিটেলস আমি তো কিছু বলতে পারবো না। ইনাকে ওনারা নাকি মানে এখানকার নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন, সেটা করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া করা উচিত। যদি এরকম ব্যাপারটাকে নাগরিকত্বের জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া। তারপরে নাগরিক ভোটার তো ছিলেন মনে হচ্ছে, ভোটার লিস্ট দেখলে হ্যাঁ ভোটার, ভোট দিতেন, হ্যাঁ মানে ভোট দিতেন বা আধার কার্ডও আছে, সবই আছে, প্রায় সবই আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি, দেখুন এটা তো দীর্ঘদিনের ব্যাপার। যদি 40-45 বছর আগে ওনাদের যে সমস্ত গার্জেন, ওনার বাবা মার দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হয়ে থাকে, তার পানিশমেন্ট এই 45 বছর বলে। এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় 55-র উপরেই আছে। এই বয়সে একটা সাময়িক হ্যারাসমেন্ট, তো এখান থেকে স্বস্তি যত তাড়াতাড়ি পায় ততটাই ভালো। আমরা চাইবো স্বস্তি পাক। শুধু ওকে নয়, ওর সঙ্গে ওনার স্বামী বা ওনার ছেলে মেয়ে যারা শ্বশুর বাড়িতে সংসার যাপন করছে, সকলেই স্বস্তিতে থাকুক। আইনের বেড়াজালে জড়িয়েছে, যত শীঘ্র সম্ভব প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে তাহলে ভালো হয়। আমরাও চাইছি এটাই ভালো হয় এবং তার ভালো হোক, এবং প্রশাসনের সাথে সমস্ত রকম ভাবে সহযোগিতা